পাঁশকুড়ায় বিলি হলো RIR প্রজাতির উন্নত মুরগির বাচ্চা। গত 9 জুলাই বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে 300 জনকে তুলে দেওয়া হলো মুরগির বাচ্চা। RI উন্নত প্রজাতির এই মুরগির বাচ্চা 300 জনকে 10টি করে বাচ্চা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদের মুরগির প্রতিপালকদের মুরগি ও হাঁস চাষ বিষয়ক পুস্তিকা তুলে দেওয়া হয়। এদিন মুরগি বাচ্চা তুলে দেন পাঁশকুড়া এক ব্লকের BLDO ডক্টর অরুণ কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অপর্ণা রায়। এদিন ওই মুরগির বাচ্চা বিতরণ প্রসঙ্গে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক জানান, আমরা 28 দিনের বাচ্চা মুরগি প্রতিপালকদের হাতে তুলে দিচ্ছি। মূলত RIR প্রজাতির মুরগির ডিম দেয় প্রচুর, তাই তার ডিম বিক্রি করে আর্থিক স্বাবলম্বী হবেন মুরগি পালকেরা। পাশাপাশি এই বর্ষার সময় মুরগি বাচ্চা দেওয়ার কারণে একটু সাবধানে চাষ, অর্থাৎ মুরগি ভিজে যাতে ঠান্ডা না লাগে সে বিষয়ে নজর রাখতে হবে, কারণ ঠান্ডা থেকে এই বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে মুরগির। এই কারণে মুরগির পালকদের মুরগি চাষের পুস্তিকা তুলে দেওয়া হয়। এই বিষয়ে তিনি আরো কি বললেন শুনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে চিক্স ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তো 300 ইউনিট চিক্স দেওয়া হচ্ছে। 300 ইউনিট চিক্স দেওয়া হচ্ছে, পার বেনিফিশিয়ারি 10 ইউনিট করে পাবে। আর হচ্ছে RIR দেওয়া হচ্ছে। মানুষ এই বৃষ্টিতেও এসেছে, ওনারা খুব খুশি, ওনারা যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্যই আমরা চিক্স দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার সময় বলে দেওয়া হচ্ছে যে ঠান্ডা লেগে নানা রকম রোগ হতে পারে, প্লাস আমরা দেওয়ার সময় ওনাদেরকে একটা বুকলেট দিয়ে দিচ্ছি, বুকলেটটা ফলো করতেও বলা হচ্ছে। ঠান্ডা থেকে বিভিন্ন রকমের রোগ আসতে পারে, সেটাও আমরা দেওয়ার সময় বলে দিচ্ছি। আমার নাম অপর্ণা রায়, পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ। আজকে আমাদের পাঁশকুড়া 1 ব্লকে মোট 300 জন উপভোক্তাকে 28 দিনের মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে। মোট 10টি জিপিকে এই মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে। তার মধ্যে আছে চৈতন্যপুর 1, চৈতন্যপুর 2, ঘোষপুর, গোবিন্দনগর, হাউর, খণ্ডখোলা, মাইসোরা, পুরুষোত্তমপুর, আরবি চক আর রঘুনাথ বাড়ি। এদের পরিচর্যার ক্ষেত্রে মূলত যেহেতু এখন বর্ষা চলে এসছে, চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে এরা না ভিজলেই ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে এদের মোটামুটি এই বিভিন্ন রকম রোগ আছে, ব্রঙ্কাইটিস হয়ে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, ফলে এরা এর মধ্যে পড়তে পারে। তাছাড়া এই বর্ষাকালে সবচেয়ে বড় যে রোগটা হয় রানীক্ষেত ডিজিজ রোগ। একটু ঠান্ডা লাগলে তার সঙ্গে অন্যান্য যেসব সমস্যা আছে, এটা একটা ভাইরাসঘটিত রোগ হলেই আর RD রানীক্ষেত ডিজিজ হয়েছে মারণ রোগ। সুতরাং এর হাত থেকে বাঁচার জন্য এদেরকে যেহেতু প্রাইমারি একটা ভ্যাকসিনেশান থেকে করে দেওয়া হয়, আমাদের যারা মাদার ইউনিট যারা সাপ্লাই দিচ্ছে তারা করে দেয়, তাও আমরা 1 সপ্তাহ পরে আবার এটা নিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে আমরা তাকে আবার যে রানীক্ষেত রোগের প্রাইমারি একটা ডোজ ভ্যাকসিন করেই তারপরে আমরা 1 মাস পরে R2B একটা ইঞ্জেকশান আছে এই রানীক্ষেত রোগেরই, দিলে সেটা 1 বছরের জন্য পুরো একবার ইমিউনিটিটা গ্রো করে। হ্যাঁ, খুব সাবধানের সঙ্গে করতে হবে যাতে না ভিজে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। খাবার দাবার যেটা দেবে সেটা যেন ভিজা খাওয়ার কখনোই না হয়। যে দোকান থেকে খাবারটা নিয়ে এলাম, রাস্তায় বৃষ্টি হচ্ছে বলে আমি ভিজিয়ে ফেললাম, তা নয়, সাবধানে নিয়ে এসে এদেরকে শুকনো খাবার দিতে হবে, আলাদা জলের পাত্রে করে জল খাওয়াতে হবে। আর যেখানে রাখা হবে সেখানে যেন কোনোভাবে না বৃষ্টি পড়ে। আর চুনে যে জায়গায় রাখা হবে তার চারপাশে চুন যেন ছড়িয়ে দেয়। চুনের 2টো কাজ আছে, একটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে, আর 2 নম্বর হয়েছে যে জল থাকবে সেই জলটা ওরা শোক করে নেয়। এইগুলো মোটামুটি লক্ষ্য নজর করতে হবে। তারপর তো আলাদা জিনিস আছে, যেভাবে কৃমি ওষুধ খাওয়াতে হয়, ভিটামিন খাওয়াতে হয়, সেগুলো খাওয়াতে হবে।
সবই আমরা তার জন্য একটা আমরা বুকলেট ওদের দিচ্ছি, এই বুকলেটটা আমরা দিচ্ছি। এইটা এর মধ্যে হাঁস এবং মুরগি সকলেরই পালন রীতি কীভাবে পালন করতে হবে সেটা লেখা আছে। স্যার কতজনকে তুলে দেওয়া হলো? হ্যাঁ, কতজনকে মুরগি তুলে দেওয়া হলো? কতজন? আজকে মোটামুটি 300 জন বেনিফিশিয়ারিকে হাতে মুরগি বাচ্চা দেওয়া হলো। কত? 10টা করে বাচ্চা প্রত্যেক। হ্যাঁ, কোন জাতের বাচ্চা? এটা RIR, রোড আইল্যান্ড রেড।